হ্যালো বন্ধুরা, সকলকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স জানাই। আশা করি সকলে ভীষণ ভালো আছো। কথা বলছি আমি তোমাদের অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড জুইদাস গঙ্গোপাধ্যায়। আজ কিন্তু কথা বলবো সিংহ রাশি 2025 কেমন যাবে সেই বিষয়ে। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং ভালো লাগছে কিনা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই সাথে থেকে শুনতে হবে। এবং তোমাদের জন্য যা যা রেজাল্ট ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে আসবে সেটা জানানো হবে, এবং রেমেডিস অবশ্যই বলা হবে নেক্সট ভিডিওতে। তো চলো দেখে নিই 2025 সাল সিংহ রাশির পুরো মান্থ ওয়াইজ কেমন যেতে চলেছে পুরো বছরটা। ওকে, তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি কি কার্ড আসছে। আচ্ছা, তো ওভারঅল যে দেখতে পাচ্ছি যে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছো, 2025-এর স্টার্টিংয়ে তোমাদের কিন্তু নিজেদের সম্পর্কে সচেতন হওয়া খুব প্রয়োজন। যে এতদিন যে কাজটা করেছো তোমার মধ্যে সেই পাওয়ারটা কিন্তু আছে। সিংহ রাশিদের মধ্যে কিন্তু সেই পাওয়ার থাকে যে যা করব, যেটা করতে চাই করে দেখাবার ক্ষমতাটা কিন্তু তোমাদের মধ্যে বরাবরই থেকে থাকে একটু বেশি। কিন্তু তো একটু কেয়ারলেস ভাব এই 2024-এ তোমাদের অনেকটা লেজি, অনেকটা ডিলে ব্যাপারগুলো এসে গেছে নিজেদের মধ্যে। তো সেগুলো থেকে বেরিয়ে কনসিয়াস কিন্তু হতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে যেখানে স্টাক হয়ে যাচ্ছ, একটা কিন্তু তোমাদের নেক্সট মাস থেকে বলবো একটা হচ্ছে গাইডেন্স নাও, কোনো ভালো কারোর গাইডেন্স নাও। সেটা হতে পারে বাড়ির কোনো গুরুজনের গাইডেন্স, হতে পারে কোনো টিচারের গাইডেন্স, হতে পারে কোনো অফিসের বসের গাইডেন্স, অথবা হতে পারে কোনো ভালো একজন ট্যারো কার্ড রিডার বা অ্যাস্ট্রোলজার, যে কোনো কারোর একজন গাইডেন্স কিন্তু তোমার লাইফে এই মোমেন্টে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে ভীষণ ভীষণ প্রয়োজন। এবং নিজের মধ্যে রাগ, জেদ, অহংকারগুলোকে কিন্তু বর্জন করতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখা কিন্তু খুব জরুরি, মোস্ট ইম্পর্টেন্ট। এই বছরটা কিন্তু পরীক্ষার বছর, ঠিক আছে, সিংহ রাশির জন্য। পরবর্তী হচ্ছে এক্সপিরিয়েন্সিংয়ের কার্ড আসছে, ঠিক আছে। তো ওই যে বললাম যে পরীক্ষার বছর, বিভিন্ন রকম অভিজ্ঞতা কিন্তু হবে, এবং তার মধ্যে দিয়ে তোমরা বছরের মিডিল দিক থেকে অনেক ম্যাচিওর হয়ে উঠবে। যা আছো এই বছরে পুরো মানুষটা কিন্তু চেঞ্জ হতে চলেছে, আর একটা বিশাল বড় ট্রান্সফরমেশন মোটামুটি তোমাদের ধরে নাও জুন জুলাই নাগাদ কিন্তু আসতে চলেছে লাইফে। তবে কি পাস্টের যা তিক্ত অভিজ্ঞতা বলো সেগুলোকে বর্জন করতে হবে, এবং যা ভালো অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগিয়ে যদি এগোতে পারো তবেই কিন্তু তোমরা গিয়ে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাচ্ছ। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কারোর সাথে কারোর ভালো গাইডেন্সে, কারোর শেয়ারিংয়ে এবং নিজের প্রচেষ্টা এবং পাস্ট লিভসকে ভুলে সাকসেস কিন্তু তোমাদের লাইফে অবশ্যই উইদিন অক্টোবর আসছে। হ্যাঁ, এবং একই সঙ্গে বলবো যে সব কিছু নিয়ে ওভার রিয়াক্ট করাটা একটু বন্ধ করো, একটু থেমে যাও, একটু থেমে যেতে শেখো। সবসময় জিতলেই যে হবে এমন না, সব বিষয়ে যে তোমাকে জিততে হবে এমন কোথাও লেখা নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিজের ভেতর যে ক্রিয়েটিভ সত্তাটাকে কাজে লাগাও, কোথাও বেড়াতে যাও। এই বছর কিন্তু একটা বেড়াতে যাওয়ার প্রবল চান্সেস রয়েছে, বাট সেটাকে যদি ইউজ না করো তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে নিজের মধ্যে। হ্যাঁ, আর তোমাদের জন্য স্পেশাল নোটস যেটা বলো, স্পেশাল একটা কার্ড এসে গোয়িং উইথ দ্য ফ্লো। তো বুঝতেই পারছো সময়ের সাথে যা সিচুয়েশান সেটার সাথে একদম কোপ আপ করার চেষ্টা করো, সেইভাবে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো। ওকে, চলো আজ